আপনারা কি গতকালকের ম্যাচে অ্যান্থনির কান্না ভেজা চেহারাটা দেখেছেন? এই ছেলেটার সামনে সুযোগ ছিল দুইটা ইউরোপীয় টুর্নামেন্ট জিতে যাওয়ার, একটা ইউরোপা লিগ এবং আরেকটা উয়েফা কনফারেন্স লিগ। কিন্তু হায়, ভাগ্যের ব্যবধানে তার দুইটার মধ্যে কোনোটাই জেতা হলো না। অনেকেই এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন সে দুইটা কীভাবে জিততো। আপনারা অনেকেই হয়তো জানেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় ছিল কিন্তু অ্যান্থনি, এবং সেই ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু টটেনহামের কাছে গত কিছুদিন আগে ইউরোপা লিগের ফাইনালে হেরে গেছে, অর্থাৎ তারা রানার্স আপ হয়েছে। অ্যান্থনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, এবং সেখানে যদি ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড জিতে যেত তাহলে অ্যান্থনির নামের পাশে কিন্তু একটা ইউরোপিয়ান ট্রফি যুক্ত হতো। আর উয়েফা কনফারেন্স লিগে অ্যান্থনির দল রিয়াল বেটিস তো একদম ফাইনালে এসেই হেরেছে, এবং এই দলটাকে ফাইনালে নিয়ে আসার পেছনে অনেক বড় অবদান ছিল অ্যান্থনির। সে রিয়াল বেটিসে লোনে আসার পর থেকে এই দলটাকে সে নিজের করে নিয়েছে, এবং সে বলেছে সে এইখানেই সুখে আছে এবং সে এইখানেই সুখে থাকতে চায়। আর তার মধ্যে যেই পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনটাকে সে পছন্দ করেছে। কিন্তু অ্যান্থনির ভাগ্য আসলে খারাপ, তার দুইটার মধ্যে কোনোটাই জেতা হলো না। অবশ্য অ্যান্থনি এই দুর্ভাগ্য কিন্তু আজকে থেকে না, তার জন্মের পর থেকেই তার সাথে দুর্ভাগ্য লেগে আছে। অ্যান্থনির জন্ম যেই এলাকায় হয়েছে সেই এলাকাটা ব্রাজিলের মধ্যে খুবই কুখ্যাত একটি এলাকা। সেই এলাকায় ঘটে না এমন কোনো খারাপ কাণ্ডই নেই। অ্যান্থনির বাবা মা তো বলেছেন তার ছেলে যখন ঘর থেকে বের হতো তখন তারা এটা চিন্তা করতেন যে ছেলে কি আবার সুস্থ হয়ে ঘরে ফিরবে কিনা, কারণ তার এলাকার আশেপাশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এখানে ভালো মানুষ গিয়ে ভালোভাবে ফিরে আসতে পারতো না। আজ এতগুলো বছর পরেও অ্যান্থনির জীবন থেকে যেন দুঃখ কোনোভাবেই সরল না। 2 দিন আগেই তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফিরতে পেরে অ্যান্থনি স্বস্তিতে আছেন, এবং তার জীবনের অনেক বড় একটা মূল্যবান সময় কেড়ে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই দলে তিনি যখন ছিলেন তার দম বন্ধ হয়ে আসতো, তাকে নিয়ে ট্রল করা হতো, এবং রিয়াল বেটিসের এই পারফরমেন্স দিয়েই তিনি কিন্তু জায়গা করে নিয়েছেন ব্রাজিলের জাতীয় দলেও। কার্লো আনচেলত্তি তাকে রেখেছেন তার স্কোয়াডের মধ্যে, এবং কার্লো আনচেলত্তি অ্যান্থনিকে নিয়ে অনেক কিছু ভাবছেন, এটাও কিন্তু কার্লো আনচেলত্তি নিজেই প্রকাশ করেছেন। অর্থাৎ অ্যান্থনি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন হতাশ হলে চলবে না, লেগে থাকতে হবে, এবং একটা জায়গায় না হলে নিজেকে অন্য কোনো জায়গায় ট্রাই করতে হবে। তবুও চেষ্টা ছাড়া যাবে না, চেষ্টা করলে সফলতা আসে। অ্যান্থনি আজকে হয়তো ব্যর্থ হয়েছে, কেঁদে কেঁদে মাঠ ছেড়েছে, কিন্তু আমার বিশ্বাস একদিন অ্যান্থনি হাসতে হাসতে মাঠ ছেড়ে বের হবে।